মদিনা দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি রাসূলকে স্বপ্ন দেখার ছোট্ট একটা ওষুধ দিয়ে যাই, দেব? এই আমল করলে রাসূলকে অবশ্যই স্বপ্ন দেখা যাবে। এই ক্যামেরাওয়ালা সরেন, এই আমলটা কে কে করতে চান? আল্লাহু আকবার, হাত নামান। আগে বলি রাসূলকে স্বপ্নে দেখলে কি হবে। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যারা আমাকে একবার স্বপ্নে দেখবে জীবনে, সাথে সাথে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই রাসূলকে স্বপ্নে দেখতে চান? একটা পরীক্ষিত আমল বলতেছি, এটা করলে রাসূলকে স্বপ্নে দেখা যাবে। ঈশার নামাজ পড়ে যখন ঘুমাতে যাবেন তখন নতুন করে ওযু করবেন। কি করবেন? ওযু করার পর থেকে আর দুনিয়াবি কথা বলা যাবে। কি করবেন? দুরূদ শরীফ পড়বেন। কি করবেন? দুরূদ শরীফ পড়তে পড়তে বিছানায় যাবেন, ডান কাত হয়ে শুইবেন। যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ রাসূলের ভালোবাসায় দুরূদ শরীফ পড়তে থাকবেন। 1 বছর যাওয়ার আগে রাসূলুল্লাহ স্বপ্ন যোগে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমলটা কি অনেক কঠিন? প্রিয় যুবক ভাইরা, আমলটা অনেক কঠিন। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমার রাসূলকে স্বপ্নে দেখলে যে জান্নাত দিব, ওই জান্নাত আমি যেই নিয়ামত দেব, যেই নাজো নিয়ামত দেব, পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো কান শুনে নাই, এমনকি ওয়ারা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোনো অন্তর কল্পনাও করতে পারে না কেমন সুখ দেব। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ওই সুখের জান্নাত দান করুক, সকলে বলেন আমিন। আকবর ভাই আছে? আমার আকবর ভাই কই? আমার আকবর ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলেন আমিন। আমি গুনাহগারের একটা ছোট্ট নজরে